আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা রিসেন্টলি একজনের একটা ইয়ারড্রপ থেকে হিউজ প্রফিট নিয়েছি। সো এখন একজনের নতুন একটা ইভেন্ট আসছে। এখানে জয়েন করতে হলে অবশ্যই কিছু ফান্ড খরচ করতে হবে বা আপনাকে এখানে স্টেক করতে হবে আর কি। সেটা $50 আশপাশে হলেও চলবে বা $30 মধ্যেও কাভার করা যাবে, যদিও আমি বলবো একটু বেশি করার জন্য যতটুকু সম্ভব আর কি, যেহেতু ওদের প্রজেক্টে ফার্স্ট আরেকটা ইভেন্ট আসতেছে। সো প্রবাবলি এখান থেকে একটা বড় ধরনের ইয়ারড্রপ আসার চান্স অনেক মাত্রায় বেশি রয়েছে। নর্মালি এই টাইপের প্রজেক্ট যখন মার্কেটে আসে এবং এটার উপর বেস করে যখন নতুন নতুন প্রজেক্ট আসা শুরু করে, ওই প্রজেক্টগুলো অনেক ভালো ধরনের ইয়ারড্রপ দিয়ে যায়। এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সো এখন যদি আপনার অ্যাবিলিটি থাকে 40 থেকে 40 বা 50 স্টেক করার মতো, তাহলে আপনি ইজিলি এখানে জয়েন করতে পারেন, আদারও স্কিপ করতে পারেন। তো প্রজেক্টটি আর 2-3 দিন আগে আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে। সো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাকে বলি। যাদের একজন অ্যাকাউন্ট পূর্বে আছে আর যদি সামহাও না থাকে, তাহলে অবশ্যই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই প্রজেক্টে জয়েন করলে আপনারা এখান থেকে কার্মা নামে একটা পয়েন্ট বা টোকেন পাবেন, যেটা পরবর্তীতে মার্কেটে লিস্ট হবে এবং আমরা একটা ভালো প্রাইসে সেল করতে পারবো আশা করি। আমি অলরেডি জয়েন করেছি, বাট ডোন্ট ওয়ারি, আমি প্রতিটা প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে প্রথম ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি আমাদের এই পোস্টে আসতে হবে। গ্রুপে নতুন হলে মাস্ট বি জয়েন করে নেবেন। যদি আপনি একজনের মোবাইল দিয়ে জয়েন করে থাকেন বা আপনি যেই ব্রাউজার বা যেই মেল দিয়ে জয়েন করেছেন, ওখানে এটা ওপেন করলেই হবে। সরাসরি ওপেন করলেই আপনাকে বলবে এন্ট্রি করার জন্য, তারপর বলবো ওয়ালেট কানেক্ট করার জন্য গুগল দিয়ে লগ ইন করতে হবে বা মেল দেওয়ার পর মেলে একটা কোড আসবে, কোডটা দিয়ে এটা ভেরিফাই করে লগ ইন করতে হবে। বাট আমার এই জিমেলে অ্যাকাউন্ট নেই। তো আপনাদের এই পেজে আসতে হবে, ইন্টার ক্লিক করতে হবে। এখান থেকে ইন্টার ক্লিক করবো, আপনাকে প্রথম গুগলের থ্রুতে বা মেল দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমার এই মেল দিয়ে অ্যাকাউন্ট করা নেই, তো ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট ক্লিক করছি। প্রথম আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যালো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে সাকসেসফুলি কমপ্লিট হওয়ার জন্য। এতটুকু আসার পর আপনাকে বলবো ইনভাইট কোডটা দেওয়ার জন্য। ইনভাইট কোড মাস্ট দিতে হবে। এখানে কোডটা দেওয়া আছে, জাস্ট কপি করে তারপর এখানে চলে আসবেন, দেন পেস্ট করে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করব। বলছে ইউজার নেম সেট আপ করার জন্য, অবশ্যই একটা ইউজার নেম আপনাকে সেট আপ করতে হবে। আমি দিচ্ছি TS Robin 4, দেন লেটস গোতে ক্লিক করব। আচ্ছা, নাম্বার দেওয়া যাবে না, শুধু TS Robin দিতে হবে বা অ্যালফাবেট দিতে হবে। তো এতটুকু করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আমাদের প্রথম বেসিক কাজটা হয়ে গেছে, জয়েন করা হয়েছে। এখন প্রথমে আপনি ডেলি ডিভিশনে এসে প্রতিদিন কালেক্ট করবেন। এখানে কালেক্ট করতে কোনো প্রকার খরচ হবে না এবং ডেলি কালেক্টের জন্য আপনি 5টা করে কার্মা পয়েন্ট বা টোকেন, আই ডোন্ট নো এটা কি হতে যাচ্ছে, সেটা আপনি পেয়ে যাবেন। সো মিন্টিং হতে সময় লাগে, আপনাকে অবশ্যই টাইমটা দিতে হবে। মিন্ট সাকসেসফুলি এটা হয়ে গেছে এবং 5টা পয়েন্ট বা কার্মা এখানে পরে যুক্ত হয়ে যাবে। তারপর এখানে স্টেকিংয়ের ট্যাক্স রয়েছে, তারপর হচ্ছে ব্রিজ রয়েছে অ্যান্ড মার্সেল সোল বাউন্ড আইডেন্টিটি, এটা বাই করতে হবে। এখানে মিনিমাম যেটা সেক্ষেত্রে 0.3 লাগবে। তো আপনাকে এখানে অবশ্যই 7 থেকে 8টা বা 10টা মতো ডিপোজিট করতে হবে। পার্লার বেশি করতে পারেন, বাট মিনিমাম 7 থেকে 8টার মতো ডিপোজিট করতে হবে। যদি 6টা দিয়ে কাজ হয়ে যাবে, বা তারপর আমি বলবো একটু বেশি রাখার জন্য, প্রচুর পড়বে। আর স্টেকিংয়ের মধ্যে যদি মিনিমাম 5টা একজন স্টেক করতে পারেন, তাহলে 5x বুস্টার পাবেন এবং সেটা আপনার কাজে আসবে। সো স্টেকিংয়ের জন্য 5টা এবং এখানে কিছু কাজ করার জন্য আপনার একটা লাগবে। এই 6টা মিনিমাম লাগবেই, বাট আমি বলবো একটু বেশি নেওয়ার জন্য। তো আমরা ভিজিটে যাবো। প্রথম এরকম একটা পেজে নিয়ে আসবে, লগ ইন উইথ একজনে ক্লিক করবো বা জিওন যেটাই বলেন, দেন অ্যালো করতে হবে, অ্যালো অ্যান্ড কন্টিনিউ, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে, দেন স্টার্ট নাও ক্লিক করবো। এখান থেকে বলছে ইউজার নাম দেওয়ার জন্য, যত বড় নাম হবে তত ফান্ড আপনার কম লাগবে এটা পারচেস করতে। তো আমি র্যান্ডমলি জাস্ট টাইপ করছি আপনাদের দেখানোর জন্য। তো সর্বোচ্চ এই কটা অ্যালফাবেটই দেওয়া যায়। তো এখানে আমরা সেট নেমে ক্লিক করছি। সো এটা পারচেস করতে, ও মাই গড, ফি দেখা যাচ্ছে বেড়ে গেছে। 0.5 হচ্ছে মিনিমাম এখন এই মুহূর্তে। আমি যখন বাই করেছিলাম তখন 0.3 ছিল। এটা দিয়ে দেন আপনাকে পারচেস করতে হবে, বাট আমার এখানে কোনো প্রকার ব্যালেন্স নেই, যার জন্য বলতেছে রিফ্রেশ করার জন্য বা ব্যালেন্স লোড করার জন্য। তো আপনি অবশ্যই ব্যালেন্স ঢুকিয়ে তারপর আপনার নিজের মতো করে একটা ইউজার নেম পারচেস করে নেবেন। অবশ্যই 6 থেকে 7টা একজন এখানে প্রথম ইনপুট করবেন। আর যখন ইউজার নেম বাই করা হবে, তারপর নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর আপনাকে বলবে ভেরিফাই করার জন্য, এবং ভেরিফাইয়ের জন্য এই একজন ওয়ার্ডের মধ্যে মিনিমাম 5টা উপরে একজন থাকতে হবে, তাহলে ভেরিফাই করতে পারবেন। সো আপনি এখান থেকে ভেরিফাইটা কমপ্লিট করবেন। ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে, দেন এই পেজটা কেটে দিয়ে ব্যাগে চলে আসবেন এবং কারেক্টে ক্লিক করবেন। এখান থেকে কারেক্টে ক্লিক করতে হবে। সো নো মিন্টেড NFT ফাউন্ড, আমার যেহেতু NFT মিন্ট করা হয় নাই বা আমি পারচেস করি এটাতে, তাই এই মেসেজটা দিয়েছে। আপনারা অবশ্যই কমপ্লিট করার পরে এসে কারেক্টে ক্লিক করে 25টা কর্মা এখান থেকে বানিয়ে নেবেন আর কি। তারপর হচ্ছে স্টেকিং, বাকি প্রসেসগুলো আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমার এখানে 5,500 মতো হয়ে গেছে এবং এটা আমি বাই করে নিয়েছি এবং স্টেকিং হচ্ছে এটা।
আমরা স্টেকিং ক্লিক করি। আমি যেহেতু এটা কমপ্লিট করে ফেলছি তাই এখানে আর দেখাচ্ছে না। সো আপনি চলে যাচ্ছে স্টেকিং উপর থেকে, আপনার স্টেকিং পেজে আসবেন আর লগ ইন করবেন। আমার এখানে 200 উপরে স্টেক করা আছে, এপিআই দিচ্ছে 38.38%। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। এখান থেকে যারা বুটিং পাওয়ারটা বেশি দিচ্ছে এবং কমিশনটা একটু কম রাখতেছে ওইগুলোতে আপনি স্টেক করতে পারেন। সো আমি পার্সোনালি এই কটা চুজ করেছি। এই 5টার মধ্যে আমি আমার 200 একজন স্টেক করেছি, আরও 100 ছিল, ওইটা আমার ক্যাপলা ওয়ার্ডে স্টেক করা হয়ে গেছে। ওইটা এখন আনস্টেক করে এখানে নিয়ে আসা অনেকটা ঝামেলার বিষয়, তাই সেটা আনি নেই। যেটা এখানে আছে ওইটা আমি এইভাবে রেখে দিয়েছি। সো আমি 200 করেছি, ফান্ড আছে। আপনার কাছে ফান্ড কম থাকতে পারে, কম করেন, নো প্রবলেম। জাস্ট এখানে ইয়ারডবে অ্যামাউন্টটা বড় ছোটো হবে আর কি, দ্যাটস ইট। তো স্টেকিং কাজটা কমপ্লিট করবেন। স্টেকিং কাজটা কমপ্লিট করার পর এখানে এসে আপনি কারেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই করতে বলবে, করলেই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ইউ ওন দিস এই লেখাটা চলে আসবে। যদি এটা ইনস্ট্যান্ট আসবে না, একদিন পরে এসে কাজটা করতে হবে, ভেরিফাই করার পর সময় লাগে। তারপর যে ব্রিজ, এখানে আপনাকে মিনিমাম $10 ব্রিজ করতে হবে, তাহলে এখান থেকে 20টা কর্ম আরও নিতে পারবেন। বাট এটা চাইলে আবার পরে আপনি উইথড্র করে নিয়ে যেতে পারবেন। এবং এই ব্রিজটা করার জন্য আপনার মেটাম্যাক্সের মধ্যে অথবা আপনি যদি জয়েন ওয়ালেট ব্যবহার করেন বা যেটাই ব্যবহার করেন না কেন, যে কোনো একটা ওয়ালেটের মধ্যে ফান্ড থাকতে হবে, মাস্ট বি। এবং সেটা এক্সটেনশন আকারে হতে পারে বা অন্য কোনো ওয়েতে রাখতে পারেন। এক্সটেনশন হলে বেটার হবে। আমি আপাতত জয়েনটা সবচেয়ে বেশি ব্যবহার করি, যেহেতু ওদের সামনে ইয়ারড্রপ রয়েছে। আমি পাসওয়ার্ডটা আনলক করে নিচ্ছি। সো আমরা ইভিএম চেন থেকে একজনের ফান্ড ট্রান্সফার করব এবং এটার পাশাপাশি আমাদের ক্যাপলা ওয়ালেটও লাগবে, দুইটাই অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার মেটাম্যাক্স বা জরিন যেটাই হোক, এখানে ফান্ড থাকতে হবে যে কোনো পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে মিনিমাম $12-13 বা $15 মধ্যে রাখতে হবে। ক্যাপলায় কোনো ফান্ড রাখতে হবে না, বাট এটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? এটা প্রয়োজন পড়বে, বাট এখন ফান্ড না থাকলেও চলবে। মূলত এখান থেকে ফান্ডটা আসবে আমাদের এক্সিওনের যে ওয়ালেট আমরা এখানে ক্রিয়েট করেছি আর কি। সো মাঝখানে ক্যাপলার কাজটা করতে সহায়তা করবে, তাই ক্যাপলাটা রাখতে হয় আর কি। তো আমি ব্রিজে চলে যাই। এখান থেকে আমরা সিমো রিলেন্সে ক্লিক করি, তারপর ব্রিজ লিঙ্কে ক্লিক করছি। এখান থেকে স্কুইডে ক্লিক করতে হবে। এই স্কুইড থেকে মূলত আমরা এই ব্রিজটা কমপ্লিট করব। তো আপনাদের ওয়ালেট অবশ্যই কানেক্ট করে নিতে হবে। আমার ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে। তো এখান থেকে আমি দিব অপটিমিজম নেটওয়ার্ক সিলেক্ট করছি এবং অপটিমিজম এটি সিলেক্ট করা আছে। এখান থেকে আমি 3.5 দিচ্ছি, অলমোস্ট $12 মতো। এটা ব্রিজ হয়ে আসবে আমাদের একজনের মধ্যে। তো এখানে আমরা অ্যাড রিসিপশনে ক্লিক করব। তারপরে বলছে এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা কানেক্টে ক্লিক করব। এখানে ক্যাপলা দিতে হবে। ক্যাপটা ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, বাট আমরা তো ক্যাপলাতে সোয়াপ করবো না, তাই না? এটা তো ক্যাপলার অ্যাড্রেস। আমরা নেব কোথায়? আমাদের একজনের যে অ্যাড্রেসটা আছে। তো এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে। কপি করে আবার স্কুইডে চলে আসবো। তারপর আবার ইউএসডিসি যে লেখা আছে এটার উপর ক্লিক করবো। সরি, এখানে না, এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে রিসিভ অ্যাড্রেস, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে দেখেন পেস্ট করার অপশন রয়েছে, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ক্লিক করব। এখন ক্যাপলা ওয়ালেটটা ব্যবহার হবে সোয়াপের জন্য। দেখতে পাচ্ছেন প্রথম অপটিমিজম থেকে আসবে WETH এর মধ্যে, তারপর সেখান থেকে আবার সোয়াপ হবে ইউএসডিসির মধ্যে, ইউনিসওয়াপের মাধ্যমে, ইউনিসওয়াপ থেকে আসবে এক্সেলের মাধ্যমে, অজমোর মধ্যে, অসমো থেকে আসবে আবার ইউএসডিসিতে, এই ইউএসডিসি থেকে আবার আসবে নুবেলের মধ্যে, নুবেল থেকে ব্রিজ হয়ে আসবে এটা একজনের মধ্যে। তো অনেকগুলো মাধ্যম হয়ে আসবে এবং এখানে আমাদের অজমোস অ্যাড্রেসটা প্রয়োজন পড়তেছে, যার কারণে মূলত আমাদের ক্যাপলা ওয়ালেটটা মাঝখানে ইউজ করতে হবে। সো এইভাবে সব কিছু সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসটা অবশ্যই এটা দিবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার অ্যাড্রেস এখানে যেটা আছে বা আপনার একজন অ্যাড্রেসটা এখানে ঠিকঠাক আছে কিনা, সিলেক্ট করা আছে কিনা। সিলেক্ট করা পারফেক্ট হলে এখন আপনি সোয়াপে যেতে পারেন এবং এই সোয়াপটা করতে প্রায় 23 মিনিটের মতো সময় লাগে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনফার্ম করার জন্য মেসেজ চলে আসছে, কনফার্ম করে দিচ্ছি। এখানে আমাদের আর কিছুই করতে হবে না। এখন প্রতিটা প্রসেস চালু হয়ে গেছে। প্রায় 23 মিনিট বা অলমোস্ট একদিনের মতো লাগতে পারে, 23 মিনিট বা 1 ঘন্টা লাগতে পারে। সো এটা আমি আপাতত প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, এটা দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। আমি হিস্ট্রিতে যাই। আচ্ছা, হিস্ট্রি দেখাতে ক্লিন হয়ে গেছে। আমি পূর্ব একটা সোয়াপ করেছিলাম, বাট তখন $2 আমি করেছি, যা এখনো সেটা কাউন্ট হয় নাই। এখানে মিনিমাম $10 আমার লক্ষ্য করা হয় নাই। সো দ্যাট ওয়াজ মাই মিস্টেক। সো আপনারা অবশ্যই প্রথমেই $10 করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। সো $10 ব্রিজ করার পর এখানে এসে আমরা ট্যাক্সটা কমপ্লিট করবো, ভেরিফাই করবো। তো এই ট্যাক্সটাও হয়ে যাবে এবং 20টা কর্মা টোকেন আমরা পেয়ে যাব। আপনি চাইলে পরবর্তীতে আবার এটা উইথড্র করে নিয়ে যেতে পারবেন অন্য এক্সচেঞ্জারের মধ্যে, অথবা ব্রিজ করে আপনি আবার ইথেরিয়ামে ব্যাক নিতে পারবেন। আপনি সরাসরি মেন ইথেরিয়াম ব্যবহার করবেন না, অবশ্যই আমার মতো অপটিমিজম, আরবিটাম বা বেস এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন, তাহলে গ্যাস ফি কম কাটবে। আর যদি আপনি মেন ইথেরিয়াম ব্যবহার করতে চান তাহলে কিন্তু অনেক বেশি গ্যাস ফি লাগবে। সো ডোন্ট ডু দিস। আর এটু সম্পূর্ণ প্রসেসের মধ্যে কিন্তু আপনার গ্যাস ফি হয়তো বা সব মিলে $1 যেতেও পারে বা তার চেয়ে কম যেতে পারে। এখানে অলমোস্ট গ্যাস ফি লাগে না বলেই চলে। তো এই ছিল আমাদের টোটাল প্রসেস। আপনাদের প্রথম এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য মিনিমাম 6 থেকে 7টার মতো একজন লাগবে এবং বর্তমান প্রাইস অনুযায়ী 7টা একজনের প্রাইস আমরা দেখি 96 আছে। তো আমরা খুব কম প্রাইসের মধ্যেই
এখন পারচেস করতে হবে, শার্টটার দাম মাত্র $20। সো $20 দিয়ে আপনার এখানে জয়েন প্রসেসটা হয়ে যাবে সম্পূর্ণ। আর যদি পারেন তাহলে একটু বেশি খরচ করতে পারেন। আর এখানে ব্রিজ করার জন্য লাগবে $14-15 মতো। আর সেটা ব্রিজ করে নিয়ে আসবেন, আবার ব্রিজকে নিয়ে যাবেন, মাঝখানে কিছু খরচ হবে, বাট ইভেনচুয়ালি দেখা যাবে সেটা সেল করে দিলেও আপনার $20-22 মতোই সম্পূর্ণ বিষয়টা কাভার হয়ে যাবে একেবারেই। তো প্রজেক্টটা ভালো আছে, প্রত্যেকে চেষ্টা করেন জয়েন করার জন্য। তো আমাদের এখানে বেসিক টাস্ক কমপ্লিট হয়েছে সব কিছু, এবং যখন আপনি স্ট্যাকিং 5টা উপরে করবেন এখানে 5x বুস্টিং পাবেন, যেটা আমি পেয়েছি। দেখতে পাচ্ছেন 6x হয়েছে আমার, মেবি আমি অ্যামাউন্ট বেশি থাকার কারণে, আই ডোন্ট নো। এবং 5টা মতো একজন আমি এখানে এমনিতে রেখে দিয়েছি আর কি। আমি চাইলে এগুলো স্টেক করে ফেলতে পারি, এত বেশি রাখার এখানে কোনো প্রয়োজন নেই আমার। অ্যান্ড এইটুকু টাস্ক কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। গ্যালাক্সি টাস্কের উপর আমাদের গ্রুপে পোস্ট করা হয়েছে এবং রেগুলার করা হবে। গ্যালাক্সি কিছু টাস্ক আসছে, সেটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখানে আসার পর আমি এগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলছি। অ্যাজ ইউ ক্যান সি সবগুলো আমার কমপ্লিট, আমার সব কিছু মেইন করা হয়ে গেছে। এই কাজগুলো মাস্ট বি কমপ্লিট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী নতুন কোনো টাস্ক যুক্ত হলে অবশ্যই সেটা আমি এখানে অ্যাড করে দেব। এগুলো আপনার পরবর্তী ইয়াডব ক্লেম করতে অনেক বেশি সহায়তা করবে। সো অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।